হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ লিনিয়ার স্কেল অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে লিনিয়ার স্কেল ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা অ্যাড্রেস বারে লিখি form.google.com, আমরা লেখা ঢুকতে পারি। অথবা আমরা এখান থেকে সার্চ করি, আমরা গুগল ফর্ম লিখে সার্চ করে আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেইল অ্যাকাউন্ট আমাদের সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে দিকে আসার পরে গুগল অ্যাপসে আসি। তারপর আমরা নিজ দিকে আসলে এই যে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস, গুগল ফর্মে আসার পরে এখন আমরা কাজটা করার জন্য একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। বাস, ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আপনি কোন ধরনের ফর্ম তৈরি করবেন সেই ফর্মের নামটা আপনি এখানে দেবেন। এখানে দিলে এখানে চলে আসে, বা এখানে লিখলে আপনি এখানে অটোমেটিক চলে আসে। আসার পরে এখান থেকে ধরেন একটা ফর্মের আমরা নাম দিই। ধরুন জাস্ট আমাদের এখানে কাজটা দেখানোর জন্য আমি লিনিয়ার স্কেল কোশ্চেন এই নামটাই মনে করেন আমি এখানে দিচ্ছি। তখন এইটা আমি এখানে মনে করলাম, আর ফর্মের নামটা দিলাম। আপনি আমার ফর্মের নামটা দিবেন। বাস, দেওয়ার পরে এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেন নামটা চলে আসছে। বাস, তারপরে আপনি এই যে নামটা, টাইটেল নামটা আপনার সিলেক্ট করে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, বা এখানে লিঙ্কও দিতে পারেন। এই যে এখান থেকে ইচ্ছে করে লিঙ্ক দিতে পারেন। তারপরে ফর্মেটে রিমুভ করতে গেলে এখান থেকে ফর্মেটে রিমুভ করতে পারেন। বা তারপর আপনি এখানে কোন ধরনের ফর্ম সেই ফর্মের উপর ভিত্তি করে আপনি এখানে ডিসক্রিপশন দিবেন। বা ডিসক্রিপশন সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে এখান থেকে বোল্ড টেলে এগুলো করতে পারেন। বাস, তারপরে এখন আমাদের কোশ্চেনে আমরা এখান থেকে কোশ্চেনগুলো সেট করি। তো এখান থেকে ধরেন আমরা এই যে কোশ্চেন সেট করার জন্য আমরা তো এখানে যে অ্যাড কোশ্চেন, তারপরে যে ইম্পোর্ট কোশ্চেন, তারপর আরও যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এই যে আমার চ্যানেল থেকে এই বিষয়গুলো ভিডিওটা দেখলে এই যে এখানে অ্যাড কোশ্চেন, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, ভিডিও, সেকশন, এগুলো আপনি ক্লিয়ার হতে পারবেন। বাস, তারপরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে কোশ্চেনগুলো নেই, এই কোশ্চেনগুলোর জন্য আমরা এই যে এখানে আসি, এগুলো আমাদের বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন যে টাইপগুলো, যে কোনটা কোন ধরনের হবে, এখানে ক্লিক করলে এই যে বিভিন্ন কোশ্চেন কোন টাইপের উপর দেওয়া আছে। এখান থেকে শর্ট আনসার, প্যারাগ্রাফ, তারপরে মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া কিন্তু আমার এই গুগল ফর্মের উপর কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাহলে আজকে আমরা এখান থেকে কোনটা থেকে বলছি, এই যে আমাদের এখান থেকে ফাইল আপলোডের পরে দেওয়া আছে লিনিয়ার স্কেল। তা আপনি এখানে গুগল ফর্ম তৈরি করার সময় এই লিনিয়ার স্কেলটা আপনি কোন পারপাস ব্যবহার করতে পারেন। বাস, এটা ব্যবহার করার জন্য এখান থেকে ধরুন আমি নোটপ্যাডে এখানে দুইটা কোশ্চেন আমি টাইপ করে রাখছি, যে কী ধরনের কোশ্চেন হতে পারে। যেমন এখানে হাউ এক্সাইটেড আর ইউ টু মিট ইউর ফেভারিট ক্রিয়েটর। তা আপনার ফেভারিট ক্রিয়েটরের সাথে আপনি মিট করে আপনি কীরকম এক্সাইটেড, তো সেটা এই টাইপের কোনো কোশ্চেন। বা এখানে হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ গুগল ফর্ম, আপনি গুগল ফর্মের সাথে কাজ করে আপনি কীরকম স্যাটিসফাইড, তো সেই টাইপের কোশ্চেনগুলো ইচ্ছাগুলো আমরা এই লিনিয়ার স্কেলের মাধ্যমে করতে পারি। আমি দেখাচ্ছি বিষয়টা। এখানে এই কোশ্চেনটা আমি এখান থেকে ধরেন সিলেক্ট করে আমি কপি করলাম। বাস, কপি করে এখানে এই কোশ্চেনটা আমি এখানে ধরেন একটি পেস্ট করে দিলাম। বাস, পেস্ট আপনি এখানে টাইপ করে দিতে পারেন। আমার যেহেতু লেখা আছে আমি কপি করে পেস্ট করলাম। বাস, আপনি এখানে কোশ্চেনটা লেখার পরে তারপর আমরা এই যে এখানে চলে আসবো। আসার পরে আমরা এই যে লিনিয়ার স্কেল, এই লিনিয়ার স্কেল আমি সিলেক্ট করলাম। পাস করার পর এখন কিন্তু এরকম চলে আসছে। আসার পরে এখানে ধরেন আপনি যে এটা যে এখানে কি ফেভারিট ক্রিয়েটর দেখে যে আপনি এক্সাইটেড কীরকম, সেটা কিন্তু ইচ্ছে করলে আপনি 1 থেকে এখানে 5 কিন্তু ডিফল্ট চলে আসছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে যায় কিন্তু এই 1-এর জায়গায় 0 থেকে শুরু করতে পারেন। দেখেন 0 থেকে শুরু না করে আমি ধরেন 1 দেওয়া 1 থেকে রাখলাম। বাস, তারপরে এখানে আপনি এখানে 1 থেকে 5 দেওয়া আছে, আপনি চাইলে 5-এর বেশিও দিতে পারেন। এখানে যায় এই যে 5-এর বেশি বা কম আপনার 10 পর্যন্ত দেওয়া আছে, তাহলে ডিফল্ট 5 আছে, আমি 5-ই রাখলাম। তাই এখানে রাখার পরে এখন এখান থেকে কিন্তু 1 আর 5 এখানে প্রথম আর লাস্টে দেওয়া আছে। এখানে কিন্তু অপশনাল, না দিলেও হবে, কিন্তু আপনি যদি দেন তাহলে দিতে পারেন। এখানে আপনার ফেভারিট ক্রিয়েটরকে দেখে আপনি কীরকম এক্সাইটেড, তো সেটা ধরুন আমার এখানে লেখা আছে যে কি আপনি নট এক্সাইটেড না ভেরি এক্সাইটেড। তাহলে এখানে আমি যদি নট এক্সাইটেড আমি এটা কপি করে ধরুন এখানে 1 নম্বরে দিলাম নট এক্সাইটেড। আর আমি এখানে লাস্টে দিলাম কি, আমি এখানে দিলাম যে কি ভেরি এক্সাইটেড। এটা আমি এখানে ধরুন কপি করে আবার এখানে কোশ্চেন আসে এটা দিলাম। তাইলে এখন এইভাবে কিন্তু আমি সেট করলাম। তো করার পরে এখন এটা যদি মনে করেন আপনি এখন যখন ফর্মটা শেয়ার করবেন, এখন সেই ইউজার মানে যাদের কাছে শেয়ার করবেন তারা যখন এটা ফিল আপ করবে, তখন কি এটা কি এই অপশনটাকে মাস্ট বি ফিল আপ করতে হবে না এটা স্কিপ করতে পারবে। যদি এই অপশনটা ফিল আপ করতে হয় তাহলে রিকোয়ার্ডটা অন করে দেবেন, যে এখানে এটাকে ফিল আপ করার পরে নেক্সট অফ কোশ্চেন যাইতে পারবে। তাইলে আমরা কি রেকর্ড রাখবো। আর যদি স্কিপ করতে পারে তাহলে আপনি রেকর্ডটা অফ করা থাকবে। তাহলে আমি রেকর্ডটা অন করে দিলাম। বাস, তারপরে চাইলে এই কোশ্চেনের জন্য আপনি এখান থেকে যে এই যে ডিসক্রিপশন দেওয়া আছে, চাইলে আপনি ডিসক্রিপশন লিখতে পারেন, অপশন দেওয়া আছে। তা আপনি কি ধরুন ডিসক্রিপশন লিখতে চান, তাহলে আমি লিখবো না, আমি এটা এখান থেকে ডিসক্রিপশন উঠাই দিলাম। বাস, এইভাবে আপনার এখানে সেট করার পরে এখন এটার আনসারটা কিভাবে করবে যখন আপনি তাদের কাছে শেয়ার করবেন, তো সেটা দেখার জন্য ধরুন আমরা এই যে একটু প্রিভিউতে আসি, এই যে প্রিভিউ, আমরা প্রিভিউতে যাই।
বাস প্রিভিউতে গেলে ধরুন এই যে এরকম ভাবে কিন্তু শো করতেছে। তো এখন যে আনসার করবে তার ফেভারিট যে ক্রিয়েটরকে দেখে কিরকম এক্সাইটেড, সে এখান থেকে যদি এই যে নট এক্সাইটেড যদি ওয়ান সেট সিলেক্ট করে, ওয়ান সিলেক্ট করলে কি নট এক্সাইটেড মানে সে কোন এক্সাইটেড না, নর্মাল, এটা এক্সাইটেড কিন্তু না, সে এটা যদি ক্লিক করে। আর যদি ভেরি এক্সাইটেড মানে 5 যদি টিক মার দেয় তাহলে সে খুবই এক্সাইটেড। আর যদি মনে করেন 3 দেয় তাহলে মনে করেন সে মোটামুটি, মানে সে এক্সাইটেড একবারে নাও আবার খুব এক্সাইটেড না, মোটামুটি 3 দিলে। এটা দিলে মনে করেন একটু কম, এটা দিলে আর একটু বেশি, আর এটা দিলে খুব এক্সাইটেড। তো এইভাবে কিন্তু আপনি এখানে রেটিংটা ধরেন যে কি আপনারা দেখতে পারেন যে এই লিনিয়ার কোশ্চেনের মাধ্যমে। এগুলো কিন্তু আমাদের এই যে বিভিন্ন সার্ভে তৈরি করার সময় গুগল ফর্মে এই সার্ভেতে কিন্তু এই ধরনের লিনিয়ার কোশ্চেনের বিষয়গুলো থাকে। তো সেটা এইভাবে কিন্তু আপনার বিষয় সেট করতে পারেন এই যে লিনিয়ার কোশ্চেনের বিষয়টা। এখন ধরুন আবার যদি আমরা আসি, আসার পর আরেকটা কোশ্চেন আমরা দেখি, তাহলে আবার আমরা আরেকটা কোশ্চেন করার জন্য আমরা এখান থেকে ধরেন যে কি আমরা এড কোশ্চেন আমরা এখানে ক্লিক করে আসলাম। আসার পরে এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা এখান থেকে নিচ্ছি। তাহলে এখানে আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা কপি করি, কপি করার পরে এখন আমরা এখান থেকে কোশ্চেনটা দিলাম। তাহলে এখানে কি আপনার গুগল ফর্মের সাথে কাজ করে আপনি কিরকম আপনি স্যাটিসফাইড কিনা, আপনি কিরকম সন্তুষ্ট, তো সেটা আপনি এখান থেকে এই দেওয়ার সাথে সাথে এই ধরনের এখানে লিনিয়ার কোশ্চেন কিন্তু চলে আসছে, লিনিয়ার স্কেল চলে আসছে, অটোমেটিক চলে আসছে। ধরুন আমি এখানে যদি এটা না দিয়ে আমি এখানে কি দিলাম, ধরুন আমি লিখলাম নেম, এখানে আমি নেম লেখার সাথে শর্ট আনসার চলে আসছে। কিন্তু আমি যদি এখানে লিখি অ্যাড্রেস, অ্যাড্রেস লিখি, এখন ধরুন কিন্তু এখানে এই যে প্যারাগ্রাফ চলে আসছে। আমি যখন এখানে কি ডেট লিখি, এখানে কিন্তু চলে আসছে, ডেট চলে আসে। কিন্তু যখনই আমি ধরুন এখানে লিখলাম, এটা লিখলাম, এই যে এখানে লিনিয়ার স্কেল অটোমেটিক চলে আসে, কিন্তু আমার কিন্তু দেখাইতেছে না। তাহলে এই যে এখানে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আপনি যখন দিবেন অটোমেটিক কিন্তু লিনিয়ার স্কেল চলে আসবে। এটা কিন্তু এখানে গুগল ফর্ম বুঝতে পারে যে এই ধরনের কোশ্চেনের জন্য লিনিয়ার স্কেলটা ব্যবহার করতে হবে। যেমন এই কোশ্চেন দেওয়ার সাথে চলে আসছে যে গুগল ফর্ম ব্যবহার করে আপনি কিরকম সন্তুষ্ট। তো সেই ক্ষেত্রে এখানে যে আমরা এটা চাইলে আবার এখান থেকে এই কোশ্চেনটা আপনার বোল্ড ইটালি বা লিঙ্ক করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলা। তারপর এখান থেকে আমরা ধরুন 1 থেকে 5 ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে বলছি 5 এর বেশি বা কম দিতে পারেন। তারপরে 1 এর জায়গায় আপনি চাইলে 0 থেকে শুরু করতে পারেন। তাহলে আমি 1 থেকে 5 আবার এটা রাখলাম। রাখার পরে এখন যে আপনার গুগল ফর্ম ব্যবহার করে আপনি কি কম সন্তুষ্ট, সেটা আপনার এখান থেকে কি আপনি কিরকম মানে কম সন্তুষ্ট না বেশি সন্তুষ্ট, সেই কোশ্চেনটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। এই যে আমি দিলাম লিস্ট স্যাটিসফাইড, এটা দিয়ে আমি এখানে দিলাম 1 নম্বরে এটা। তারপর আমি যে এখান থেকে গেলাম কি মোস্ট স্যাটিসফাইড, এটা সিলেক্ট করে আমি এটা দিলাম এখানে 5 নম্বরে। পাস দেওয়ার পরে যদি এই অপশনটা কি করতে হয় আপনাকে, কি আপনি যাদের কাছে শেয়ার করুন তারা যদি এই অপশনটাকে অবশ্যই আনসার করতে হয়, তাহলে এখানে রিকোয়ার্ড আপনারা অন করে দেবেন। আর যদি মনে করেন স্কিপ করলে চলবে, তাহলে বসে অফ করা থাকবে, তাই এটা অন করে দিলাম, অবশ্যই করতে হবে। তারপরে বসে চাইলে আপনার ডিসক্রিপশনে যে আপনি যদি এই ব্যাপারে কোনো ডিসক্রিপশন লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন। আমি লিখবো না, আমি এটা টিকমার্ক উঠাই দেবো। বাস আবার এই কোশ্চেনটা করার পরে এখন সেম ভাবে ধরেন এখন আমি যদি এটাকে এখন কি করতে চাই, ধরেন আমি এটাকে আমি তো এই যে প্রিভিউতে গিয়ে ধরেন আমি এখান থেকে ক্লিক করে আমি নিজে দেখতে পারি। কিন্তু আপনি যখন শেয়ার করতে যাবেন তখন কি করতে হবে, এই যে সেন্ড অপশন আসবেন, আসার পরে এখান থেকে যায় এই যে আপনি ইমেলের মাধ্যমে করতে গেলে এই যে ইমেলের এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে তারপরে সাবজেক্ট এগুলো দিয়ে আপনি ইনক্লুড ফ্রম ইমেল এটা দিয়ে আপনি সেন্ডে ক্লিক করলে যার ইমেল দেবেন তার কাছে চলে যাবে। অথবা এখানে যে আপনি এই লিঙ্কটাকে শর্ট করে লিঙ্কটা কপি করে ইচ্ছেগুলো আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার যেখানে পর্যন্ত শেয়ার করতে পারেন। তাছাড়া এই যে এখান থেকে এমবেড কোড নিয়ে ইচ্ছা করলে আপনি চাইলে আপনার ফর্মটাকে ওয়েবসাইটের মধ্যে আপনি এমবেড কোডটা দিয়ে ইচ্ছা করলে ওয়েবসাইটের ভিজিটরকে আপনার ফর্মটা শো করাতে পারেন। বাস এইটা হচ্ছে বিভিন্ন আপনার শেয়ার করার বিষয়টা, যে আপনি এই ফর্মটা কার কাছে কিভাবে শেয়ার করবেন সেটা। তো এখন আমরা নিজেরা দেখার জন্য এই যে এখানে প্রিভিউতে ক্লিক করলে এই যে আমাদের এরকম এখানে চলে আসছে। আসার পরে যে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা তো অলরেডি আমরা আনসার করছি এখানে এখানে দেখছি। তারপর সেকেন্ড যেটা করলাম এটার মধ্যে আপনি কিরকম সন্তুষ্ট, যদি 1 নম্বরটা সিলেক্ট করে তাহলে সে লিস্ট মানে হালকা সন্তুষ্ট, সে তেমন সন্তুষ্ট না। আর যদি এখানে 5 নম্বর সিলেক্ট করে তাহলে সে খুবই সন্তুষ্ট, মোর স্যাটিসফাইড। আর 3 করলে সে কি মাঝারি মানে মোটামুটি। আর 3 চেয়ে কম করলে একটু কম সন্তুষ্ট। আর যদি 4 এর মধ্যে যায় তাহলে মনে করেন যে মানে এখানে দেখা গেছে আর একটু বেশি সন্তুষ্ট, এটা দিলে তো খুবই সন্তুষ্ট। তো এইভাবে কিন্তু বলছে রেটিং এর বিষয়টা আপনারা ধরেন যে এই লিনিয়ার কোশ্চেনের মাধ্যমে আপনারা সেট করতে পারেন, যেটা বলছে কি সার্ভে তৈরি করার ক্ষেত্রে লিনিয়ার যে এই স্কেলের বিষয়টা কিন্তু খুবই কার্যকারী বহন করে। বাস এইভাবে সিলেক্ট করার পরে লাস্টে সাবমিটে ক্লিক করবে। বাস সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে গেল। হওয়ার পরে এখন আর চলে আসি, আসার পরে এখন যে রেসপন্সের মধ্যে চলে আসলে রেসপন্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে যে চলে আসছে, এই চলে আসে। তারপরে কোশ্চেন থেকে কোশ্চেন আকারে এই যে কোশ্চেন থেকে কোশ্চেন আকার দেখতে পারি, এই যে চলে আসছে কিন্তু দুইটাই। তারপরে ইন্ডিভিজুয়ালি আপনি এভাবে দেখতে পারেন। তারপরে লিঙ্ক টু শিট, এখন লিঙ্ক টু শিটে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে গুগল শিটের ভিতরে ইচ্ছা করলে আমরা ডাটাগুলো দেখতে পারি। বাস আমি যে দুটো কোশ্চেন দিলাম লিনিয়ার কোশ্চেনের মাধ্যমে এখানকার যে ডাটাগুলো কিন্তু এই ধরনের এখানে এখানে চলে আসছে, এই যে এখান থেকে যা কিন্তু আমরা দেখতে পারি। বাস এই ধরনের এখানে টাইম স্ট্যাম্প এই ধরনের চলে আসছে, এখানে 4 4 দুইটা আনসার চলে আসছে।
বাস এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে আমি ক্লোজ করে দিলাম। বাস তারপর এখান থেকে ধরেন আপনারা এই যেগুলো যে আপনি যেটা আনলিঙ্ক করতে পারেন, তারপরে প্রিন্ট করতে পারেন, রেসপন্সগুলো ডিলিট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপরে এখান থেকে প্রিন্ট করতে পারেন। বাস এগুলো বিষয়গুলো। তাহলে এখন মেনলি আমাদের কাজটা ছিল যে এখান থেকে আমরা কিভাবে এই গুগল ফর্মের মাধ্যমে এই লিনিয়ার স্কেল যে আমাদের টাইপটা আছে এটার মাধ্যমে কিভাবে কোশ্চেন আমরা সেট করতে পারি, সেটা ছিল আমাদের আজকের ভিডিওর মেন বিষয়টা। সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ লিনিয়ার স্কেল অন গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।